ফজরের নামাজটা সময়ে পড়তে পারি না, বাকি চার ওয়াক্ত নামাজ সময়ে পড়ি। আর এই ফজর নামাজটা অধিকাংশ সময় সকাল 7টার সময় পড়ি। এরকম কবুল হবে না, এরকম নামাজ কবুল হবে না। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে সালাত নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে। হ্যাঁ, মওকুতান মানে মুআক্কাতান, ওয়াক্ত নির্ধারিত করা হয়েছে, সময় নির্ধারিত করা হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন নামাজ ফরজ করেছে মেরাজে, ওই দিনের সকালবেলায় ফজর পরে জিবরাইল এসেছেন, 2 দিন থেকেছেন। হ্যাঁ, 48 ঘন্টা থেকেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর প্রথম দিন আউয়াল ওয়াক্ত পড়িয়ে দিয়েছেন, দ্বিতীয় দিন শেষ ওয়াক্ত পড়িয়ে দিয়ে আল ওয়াক্ত মা বাইনা হাযাইনে, নামাজের সময় হচ্ছে এর মাঝখান, এর মাঝে পড়তে হবে। জোহরের নামাজের সময় ধরেন 12:15টায় যে শুরু হচ্ছে, এই 12:15টা থেকে নিয়ে আসরের সময় আসা পর্যন্ত এর মাঝে আপনাকে শেষ করতে হবে। আসর নামাজের টাইম যদি শুরু হয় ধরেন 3টা 5-7 শুরু হচ্ছে, 3টে থেকে শুরু করে 3:15 থেকে শুরু করে আপনি 6টা 6:15 একেবারে নিরুপায় ছিলেন, ঘুম ভাঙেনি বা হয়তো যে কোনো গুনাহগার হইলেও আপনার ওয়াক্ত হচ্ছে সূর্য ডুবার আগ পর্যন্ত, কিন্তু আপনি মাগরিব পর নামাজ পড়বেন, এভাবে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ এটা আল্লাহর ইবাদত করা হলো না, আনুগত্য করা হলো না, আপনার কুপ্রবৃত্তির আনুগত্য করা হলো, আপনার মনের পূজা করা হইল। আর মনের পূজারীর জন্য আল্লাহ জান্নাত তৈরি করেনি, আল্লাহর ইবাদতকারীদের জন্য। এইভাবে নামাজ কবুল হয় না। আমি বলবো যে আপনি ফজর নামাজ পড়তে পারেন, আমি আলহামদুলিল্লাহ কি করে পারি। আর আমার অনেক ভাইয়ের এখানে আছেন, আমি যাদেরকে চিনি শুধু নামাজ ফজর নামাজ পড়ে না, তারা তাহাজ্জুদ কি করে পড়তে পারেন, অথচ আপনার চাইতে দুর্বল, দাড়ি সাদা হয়ে গেছে, কমজোর, তাদের প্রেশার আছে, সুগারও আছে আমি জানি, তবে তারা কি করে ফজর জামাতে পড়তে পারে। আর শুধু ফজরই না, তাহাজ্জুদও পড়তে পারে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সংকল্পের বিষয়। আমাদের ফ্লাইট ছুটে না, আমাদের সফরে কোনোদিন কোনো ব্যাঘাত ঘটে না। রাত 3টায় 2টায় যদি মালিকের অর্ডার হয় যে এখন রাত 2টাতে তোকে বের হইতে হবে, আর সকাল 7টায় গিয়ে জয়েন করতে হবে রিয়াজে, অবশ্যই যাবে। বোঝা গেছে, 3টা পয়সার জন্য। কিন্তু মহাপুরস্কার আপনার আসলে তো ওটা উদ্দেশ্য না। জান্নাত যে আপনার কাম্য, এটা আপনি প্রমাণ করতে চান না। জাতিতে শুধু মুসলমান, কাজে কর্মে আপনি মুসলমান না, যার ফলে অবস্থা নামাজ এইভাবে কবুল হবে না। সুতরাং মেহনত করেন। আপনি পার্সোনাল আমার কথা শুনবেন, আমার 3টা-4টা অ্যালার্ম লাগানো থাকে, 3টা-4টা অ্যালার্ম লাগানো থাকে। একটা মিস করতে পারি, বিশেষ করে এসির দিন। আজকাল এমনি দিনে তো অত অসুবিধা হয় না, কিন্তু এসি তো অনেক শোনা যায় না এসির আওয়াজে, যার ফলে একটা ফেল করলো। আর একটা আছে 3টে-4টে লাগানো আছে, জি। আর হাতের নাগালে রাখি না, বন্ধ করে দেবো জানতে পারবো না, হাতের নাগালে মোটি রাখি না। না আমার হাতের নাগালে থাকে না, আমার পরিবার হাতে দূরে থাকে, যাতে উঠে বসে দাঁড়িয়ে বন্ধ করতে হয়। এরকম আমাদের এক ভাই আছে এখানে, ও মাইক লাগিয়ে রাখে, চেনে, অনেক ভাই চেনে, মাইক লাগিয়ে রাখে, মাইক রেডিওর সাথে মাইক আপনার যে কানেকশন দিয়ে রেখেছে, এত জোরে আজান দেয়, মসজিদের আজান ফেল ওর কাছে। কারণ ওর ঘুম এত গভীর ঘুম, গাঢ় ঘুম, আশ্চর্য। একদিন আমি আর শেখ কাজী জায়েদ ওর বাসায়, আর আমি শুনতে চাইলাম যে শুনেছি এরকম, দেখি মাইকের সাউন্ডে আওয়াজ লাগানো আছে, দেখি সুবহানাল্লাহ, আমরা তো ঘাবড়ে উঠবো এইরকম। কিন্তু তারপরে ওর নাকি ঘুম সহজে ভাঙে না, যার ফলে এরকম লাগানো আছে। চাহিদা আছে যে উঠবো, কিছু খরচ করেছে তার জন্য। জি হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন আমাদের সকলকে। 5 ওয়াক্ত নামাজ যে হেফাজত করতে পারেনি, বাকিগুলো হেফাজত করতে পারবে। তার দ্বারা অন্য অপরাধ হওয়াটা স্বাভাবিক। সে হারাম খাবে স্বাভাবিক, সে মিথ্যা কথা বলবে স্বাভাবিক, হ্যাঁ ব্লু ফিল্ম দেখবে স্বাভাবিক। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, সে রোজা ছাড়বে, হতে পারে ছাড়তে পারে, যাকাত নাও দিতে পারে, জি হ্যাঁ, হজ নাও করতে পারে, 5 বছর 7 বছর ফরজ হওয়ার পরে চলে যেতে পারে সৌদি আরব থেকে, হজ করলো না। যে নামাজ ঠিক করে নিয়েছে বাকিগুলো ঠিক করতে পারে, যে নামাজ ঠিক করতে পারেনি তার দ্বারা অন্য কিছু ঠিক করা সম্ভব নয়। ভালো করে শুনে রাখেন, এটা অভিজ্ঞতার কথা বলছি, এটা বাস্তব দেখে বলছি আর জেনে বলছি। এক লোক বলছে যে